দরজাটা লাগিয়ে দাও। গুড মর্নিং মাম্মা। আমি দেখতে পাচ্ছিলাম না, আমার মশারি খুলবো? আমি না তোমাকে দেখতে পাচ্ছিলাম না অন্ধকারে, এবার পেয়েছি, এবার পেয়েছি। এচো এচো, ও তো আচ্ছা খুলছি, ও তো ওঠো বাবা ওঠো। আলিচ্ছি খাচ্ছ? ব্রেকফাস্ট করবে না? নুটি আলু ভাজা খাবে তো? হ্যাঁ চল। তাহলে কি খাবে? দই? আজকে আলু ভাজা দিয়ে খেয়ে দেখো, টেস্টি হয়েছে আজকে আলু ভাজাটা। ইনুকে কি আমি মুখ দিয়ে দেবো? ওলে বাবালি, ছোনা বাচ্চালি, ছোনা বাচ্চা। গুড মর্নিং। গুড মর্নিং। হাই, হ্যালো। এখানে দাঁড়িয়ে যাও, এখানে বসে যাও। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ভালো আমার পুকলু বাচ্চা, বচো বচো, এখানে বসে যাও, আমি মুখটা ধুয়ে দিই সুন্দর করে। হ্যাঁ, ইনু এত ভালো বাচ্চা। ইনুকে কিন্তু রাতে ব্রাশ করিয়ে দিয়েছিলাম, ওই জন্য সকালে আর ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করে নি। এদিকে এদিকে ঘুরো মা একটু। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হলো 1st অফ অগস্ট, স্যাটারডে। ঘড়িতে এখন সময় ওই 8:30 মতো বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ইনু তো দেখলেই একটু আগেই ঘুম থেকে উঠলো। করবো এখন ব্রেকফাস্ট আমি রেডি করে নিয়েছি। আর এখানটাতে জানো ইনু তো খুব পছন্দ করে দই খেতে, ওকে দই দেবো। যেমন সকাল সকাল গিয়ে বাজারটাও করে নিয়ে চলে এসেছে। আজকে দেখি স্পেশাল কিছু একটা বানাবো। কি বানাচ্ছে একটু পরে বলছি। এটা আমি ঘরে পেতেছিলাম দইটা, দেখো কি সুন্দর বসেছে। বাহ, দইটা বেশ ভালো বসে আমার হাতে এখনো পর্যন্ত। তোমার হাত ভালো? জানি না হাত ভালো না কি, তবে ভালোই বসে। দেবো আর ইনুকে না হয়ে যাবে? হয়ে যাবে। তুমি এখন খাবে? না, আমি এখন দুপুরে খাবো। আমরা আবার দুপুরে খাই, আমি আর জামান দুপুরে খাই। ইনু এখন খেয়ে নেয়, ওকে যেহেতু এখন খায় তাই না দুপুরে আমি দিই না, কারণ কোনো কিছুই তো এক্সেস ভালো না। এখন যেহেতু রুটি দিয়ে খেয়ে নেয় ঠিক আছে। আর একটু জ্যাগরি পাউডার দিলাম ওপর থেকে। আর আমাদের জন্য এখানটাতে এই যে করে নিয়েছি রুটি, আর তার সাথে এখানটাতে হচ্ছে আলু ভাজা করেছি আজকে ইচ্ছে করে, আর ডিম সেদ্ধ। তোমার আর আমাকে এক প্লেটে নিয়ে নেবো? নাও, ভালোবাসা বাড়বে। মাই তুমি ব্রেকফাস্ট করেছো? শোনো ভাই খাও। তুতু খাচ্ছো? এই যে আমি তুতুটা শেখা মতো আমি ডেডেল দিচ্ছি। এই যে খুলি দিলাম, এবার আমি গুঁড়ো গুঁড়ো দেবো, গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি আমার দেবো এবং গুলিয়ে দেবো। এই নাও, আমি এখন ভাইকে আমি মিল্কিকে দিচ্ছি। খাও খাও, আমার সোনা ভাই, আমার সোনা ভাই, খাও খাও খাও, চিবিয়ে চিবিয়ে খাও। খাও না না না, আমার সোনা বাচ্চা, খাও সোনা খাও, খেতে হয়। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, বলে মতো নিয়ে বলে দিই হয়ে গেছে। সব বন্ধ করছি না, দেখো অনেক দুধ হয়ে গেছে। করলে করে ঘুমাবে বলছে। একটা জিনিস দেখেছো, বাচ্চাদের মনের ভিতরে কত রকম কথা থাকে। ও যখন এখানে একা একা নিয়ে খেলছে না, আমি ক্যামেরাটা এই সাইড দিয়ে সেট করে দিয়েছিলাম যে দেখি ও কি কি বলে। তো এতক্ষণ ধরে ওর যে মনের কথাগুলো সব ওর ভাইকে বললো। ও এতক্ষণ কি কি বলেছো সব রেকর্ড হয়েছে। তুমি কি কি বলেছো? তুতু খাচ্ছো? ও তুতু খাচ্ছে। ইনু কিন্তু এর এখানে তুতু খাওয়াচ্ছে।
ঠিক আছে, সোনা বাচ্চা খাও মানে ঠিক ওর মা ওর সঙ্গে যেমন ট্রিট করে ওই ভাইকে ভাইয়ের সঙ্গে ও ওরকম ভাবেই কথা বলবে। বাচ্চা বলছে একটা জিনিস বুঝলাম, বাচ্চাদের সঙ্গে কিন্তু তুমি যেমন ভাবে কথা বলবে ও ঠিক আউটপুটটা ওটাই দেবে। ও প্রত্যেকটা কথা ও শোনে। মাম্মা হ্যাঁ দেখো, ওর মা যেমন ওকে বলে সোনা মাম্মা, ও আবার ওকে বলছে সোনা মাম্মা। বুঝলে সাপি? কে ফোন করেছে? দেখো আমি ভাইকে অনেকে ভাই দেখাচ্ছি মুঙ্গু দেখে। নঙ্গু দেখে কাঁদছে? হ্যাঁ কে ফোন করেছে আগে সেটা বলো। দেখবেন না কেমন করে কেমন করে ফ্রেন্ডটা? দেখো কেমন করে ফ্রেন্ড? কোন ফ্রেন্ড করে এরকম? আমার ফ্রেন্ড ইনুর ফ্রেন্ড, ইনুর স্কুলের ফ্রেন্ড তো? হ্যাঁ ইনুর আমাদের কত ফ্রেন্ড ও ইনুর অনেক ফ্রেন্ড আছে স্কুলে। কেমন করে রনি মামা দেখি দাও। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এটা রিলেট করতে পারে। মানে বর্ষাকালে যেখানে সেখানে জামা কাপড় দেওয়ার একটা টেন্ডেন্সি থাকবেই। তো আমার আবার সুবিধা হয় এদিক ওদিকে দড়ি টাঙাতে হয় না এই স্ট্যান্ডটাতে। আমার তো প্রতিদিনই জামা কাপড় কাচা হয়, যতই বৃষ্টি হোক আর যাই হোক জামা কাপড় কাচা তো আর বন্ধ নেই। তো মেশিন থেকে বের করে, মেশিনে যেহেতু প্রায় 80% মতো শুকিয়ে যায়, মেশিন থেকে বের করে একটুখানি ফ্যানের তলায় বা একটুখানি হালকা রোদে মেলে দিলেই হয়ে যায়। তো রোদে কি দেবো, কখন রোদ কখন বৃষ্টি তার তো ঠিকানা নেই। ওরে বাবা, ঠিকানা নেই। তাই জন্য রোদে আর দিই না, স্ট্যান্ডে করে বারান্দাটাতে দিই, আর রাত্রিবেলা ঘুমানোর সময় এই ঘরে দিয়ে দিই, যাতে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়। তো প্রত্যেক দিনের এটা রুটিন। ধরো শুকিয়ে গেছে, এখন এইগুলোকে সব ভাঁজ করে তুলবো। ওই ঘরে কিছু জামা কাপড় আছে সেইগুলোকে ভাঁজ করব, তারপরে রান্নার দিকে যাবো গো। বাবা রে বাবা, বাড়িটাকে সেট করতে করতে মানে একটু গোছাতে যতই হেল্পিং হ্যান্ড থাকুক, মানে নিজে যদি তুমি নিজের মতো করে না গোছাও না, কিছু বলার নেই। আর এইগুলো তো আর করে দেবে না। এখন এই 2 ঘরের আগে জামা কাপড়গুলো গুছিয়ে যেখানে যেটা থাকে সেটা রাখবো। এখানে আমার, ইনুর, জামানের 3 জনেরই আছে, সবগুলোকে ফাট করে রাখবো। রেখে তারপরে ওই দিকে যাবো, কারণ একবার রান্নার দিকে চলে গেলে আর এই দিকটাতে আসা হবে না। রান্না করা, স্নান করা, ইনুকে খাওয়ানো, তারপরে আমার এনার্জি অনেকটা ডাউন হয়ে যায়। আর আমার এই স্টিলের এটা না, মানে জামা কাপড় শুকোতে দেওয়ার এটা এত ভালো। এটা যখন ইনু হয় তখন আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। মানে কি বলবো, আমার যে কতটা হেল্প হয়েছে। এটা তুমি যেখানে খুশি সেখানে দিতে পারো, ফোল্ড করে রাখতে পারো। আর পুরোটাই হচ্ছে স্টেনলেস স্টিল, তাই জন্য মানে কোনো রকমের যে মরিচে লেগে যায় বা কিছু হয়ে যায়, কিচ্ছু হয় না। এটা ফোল্ড করে দাও না। এটা ফোল্ড করে দিয়ে তুমি এবার সেটাকে দরজার পেছনে বা খুব একটা ছোট জায়গাতে রেখে দাও। খুব সুবিধা। যাদের বাড়িতে বিশেষ করে ছোট বাচ্চা রয়েছে, প্রত্যেকদিন জামা কাপড় কাচা হয়, নাহলে সবার বাড়িতে একটা করে এটা থাকা উচিত। চলো, আমি এটার লিঙ্ক ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো। চলো মাম্মা, এগুলোকে আলমারিতে তুলে দিই। এই যে এই ঘরেও খানিকটা ডাম্প করা আছে, এইগুলো কালকের, মানে কালকে সকালবেলা মেলে দিয়েছিলাম আর দুপুর পর্যন্ত শুকিয়েছিল, ওইগুলোকে এবার ভাঁজ করব। বাবা, ননি আমাকে দেখাচ্ছ? ভালো করে আমি দেখাই, দেখি তুমি বুঝতে পারছো না। এই যে ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে, ওরকম দেখতে পাচ্ছে না। খুব খুশি এটা পেয়ে ও। স্কুটার দেবে ননি আমাকে, দেবে? এ তোকে ওটা দেবে, ওই গাড়িটা দেবে, এটা দেবে না। হ্যাঁ, আমার কতগুলো গাড়ি আছে দেখো। কোথায় নিয়ে যাবে? একা কিনেছো? নিজের গাড়ি এখন হচ্ছে গিয়ে ওকে এটা করছে। এই দাঁড়া, ভাইকে বসিয়ে চালাচ্ছে। এটা ইনায়ের অনেক দিনের ইচ্ছে ছিল, নেবে। তো এটা হচ্ছে আমরা ওকে দিইনি, এটা ওকে হচ্ছে গিয়ে ওর বার্থডেতে গিফট করেছিল ওর আফিয়া দিদি। তো তখন আর ওপেন করা হয়নি, বড্ড ছোট্ট ছিল, আমি রেখে দিয়েছিলাম তুলে, যেমন সিল প্যাক ছিল। আমি এটাকে খুলে দিয়েছি, এখন খেলা করছে। এটাও ফ্লিপকার্ট থেকেই নেওয়া মেবি। বাচ্চাদের খুব একটা ভালো জিনিস, খেলনা, কোয়ালিটিটাও বেশ ভালো। আমি এটারও লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, যাদের বাড়িতে বাচ্চা আছে দেখতে পারো। হ্যাঁ, ওরম করে আছে। হ্যাঁ, মানে এটা অর্ডার করেছিল দাদা, তখন হচ্ছে আমাদের বাড়ির অ্যাড্রেসেই করে দিয়েছিল বার্থডেতে, নভেম্বরের। এই দেখো আমি গাড়ি
করছি, এই যে চালাচ্ছি কেমন? ভালো করে চালাও, ওরকম করে না, ওরকম করে না। এটাতে একটা পা, এই দুই হাত ছাড়বে না কিন্তু, এটা ধরে রাখবে, না হলে পড়ে যাবে। হ্যাঁ, এবার চলো, এক পায়ের উপরে ভর দাও, পুরো পুরো দাঁড়িয়ে যাও, পুরো দাঁড়াও, এক পায়ের উপরে দাঁড়াও। না না, এখানে পা দাও, এখানে একটা পা দাও, আর দাও, এখানে পা দাও। হ্যাঁ, আর এ পাটা উঁচু করো, এখানে একটা পা দাও, এখানে একটা পা দাও, এখানে একটা পা দাও। এবার এবার তুমি এই পাটা উঁচু করো, উঁচু করো, উঁচু করো। হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওই তো, করো 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 করো। হ্যাঁ করো, ওই তো। না, ভয় লাগবে না, ভয় লাগবে না, তুমি পা দাও, পা দাও, কিচ্ছু হবে না। এই তো, তুমি শিখে যাবে, এক্ষুনি শিখে যাবে। সরো, কেমন ভাই না বেচড়ে যাও। লাগবে না, পায়ে লাগবে না। চলো, ওই তো হবে। হ্যাঁ, পেছাও 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 পেছাও, আস্তে আস্তে। এবার সামনে আগাও, সামনে আগাও, সামনে আগাও, কিচ্ছু হবে না। শুধু খালি গাড়ি নয়, ওটা একটা পা দাও, তাহলে তো মজা পাবে তুমি। দেখো তোর ভাই আবার ওই ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। চলো 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 চলো, ওইদিকে ওইদিকে ওইদিকে। ঘড়িতে এখন প্রায় 12:30 মতো বাজে। আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে দুধও দিয়ে গেল। দুধ দিয়ে যাওয়ার সাথে সাথে ম্যাক্সিমাম দিন আমি দুধটা প্রথমে একটু গরম করে নিই, তার কারণ নইলে কখনো কখনো করা হয় না, ফ্রিজে রেখে দিই, হয়তো খাওয়ার আগে গরম করি, বাট ম্যাক্সিমাম গরম করিনি, তারপর ঠান্ডা করে এটাকে ফ্রিজে দিই। কি আমার বড় হয়ে গেছে। তোমার পড়া হয়ে গেছে? কি কি পড়লে তুমি? এরপর অ্যাপেল পড়লে, আর কি পড়লে? আর বল আর বল, আর আর আছে বাচ্চা মা বাচ্চা মা বাড়ির মামার বাদর মামার না, ওটা ব্যাঙের, বেঙ্গের বাচ্চা। ব্যাঙের বাচ্চা। বড় যে বইগুলো নিয়ে এসেছে না কালকে, ওর খুব ইন্টারেস্ট ওইগুলো পড়ার জন্যে। আমাকে কখন দিয়ে বলছে, মা বইগুলো দাও না, আমি পড়তে বসবো। আজকে এখানটাতে দুপুরবেলা রান্না বসিয়েছি মাছ, আলু দিয়ে মাছের ঝোল। কতদিন যেন মনে হচ্ছে এরম আলু দিয়ে মাছের ঝোলটা খাওয়া হয় না, তাই আজকে একদম সুন্দর করে একটুখানি স্পাইসি করে আলু দিয়ে, মানে খুব স্পাইসি না, পাতলা ঝোলই হবে, একটু আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে। চলো, আলু ফুটে এসেছে, এবার মাছগুলোকেও দিয়ে দিলাম ভেজে রাখা। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আজকে একটু চিকেনই রান্না করব, তাই যেমন সকাল সকাল গিয়ে চিকেনটা নিয়ে আসলো। তারপরে একটা মেসেজ বা ফোন এলো যে আজকে রাত্রিবেলা আমাদের জন্য খাবার পাঠাবে। একদিন মনে আছে একটা রেস্টুরেন্ট, না মানে ওই যে কি বলে ওটাকে, একদম ঘরোয়া যে রান্নাবান্না, যে আপাটা যেনাদের ওখানে গেছিলাম, একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম। তো আজকে বলছে যে আজকে আমাদের এখানটাতে বিরিয়ানি রান্না হচ্ছে, তোমাদের জন্য আমি দিতে চাই, তো প্লিজ তোমরা রাতে রান্নাটা করো না, যা করবে দুপুরে করো, রাত্রিবেলা আমি খাবার পাঠাবো। আমি বললাম কি না, একদমই না। বলছে না, সেদিন তোমরা এসছিলে, তেমনভাবে কিছু দিতে পারিনি, তো আজকে অনেকটা অর্ডার আছে বিরিয়ানি, তাই জন্য রাত্রিবেলা বিরিয়ানি দেবো। তাহলে রাতে যদি বিরিয়ানি খাওয়া হয়, তাই জন্য আবার এখন চিকেন, রাতে বিরিয়ানি একটুখানি চাপের হয়ে যাবে, তাই জন্য এখন এই একদম হালকা মাছের ঝোল করছি, রাত্রিবেলা তো বিরিয়ানি আসবেই। তো যাই হোক, চলো, এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, দুধ গরমও করে নিয়েছি, মাছের ঝোলটা হয়ে গেল। এখন ইনায়াকে স্নানে নিয়ে যাব। আগে দেখি ও কি কি পড়েছে, তোমাদেরকেও দেখাচ্ছে। আদৌ কি পড়েছিলে? আমি গিয়ে কি এখন ওকে ধরবো পড়াগুলো? ওর পড়াটা ধরবো কি কি পড়েছে? মামা একটু মারামারি হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? মারামারি, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি বাড়াবাড়ি? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার? হ্যাঁ। কেন, আমি কি বাড়াবাড়ি করেছি? এগুলো কি করেছি? এটা দিচ্ছি না তো, তার আগে পড়াগুলো ঝটপট বলো। আমি যখন এই কাজে ব্যস্ত থাকি, ওকে খেলনা, বই, ড্রয়িং কিট সবকিছু দিয়ে দিয়ে চারিদিকটা ছড়াই। হ্যালো, চকলেট দিতে দেরি করছি বলে আমাকে বললো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যালো, কে ফোন করেছে? ফ্রেন্ড কি বলছে? কিছু তো বলছে। কি বলছে? কিছু তো বলছে। কিছু তো বলছে। আর দেখি কি পড়াশোনা করেছে, তাড়াতাড়ি এসো দেখি। আমি বলে যাবো না, তুমিও শোনো। ও নিজে যাবে না, বন্ধুকে বলছে তুমিও এসো না। আমার কাছে এসো দেখি, আমার কাছে এসো। আমি কথা বললি না। আচ্ছা, কথা বলা হয়ে গেলে বলো। ঠিক আছে ফ্রেন্ড, রাখছি, মা পড়া ধরবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি পড়াচ্ছি, মা পড়া শিখবে। ঠিক আছে, ঠিক আছে, চলে এসো, চলে এসো দেখি কি কি পড়েছো, একটু দেখি, আমার কাছে এসো। কি এটা? অ্যাপল। এটা কি? এ এ। এটা কি? বুন। এটা কি? বি। বি। এটা কি? এটা সিসি। আর সি ফর? সি ফর ক্যাট। ক্যাট। এটা কি? আমি এখন নেম বলছি। আরে বাবা, দেখি না, এটা কি? এটা হচ্ছে ডগ। আর ডগ, ডগ এটা কি? এটা ডি। ডি। ডি ফর? ডি ফর এলিফ্যান্ট। ডি ফর কি মা? ডি ফর ডগ। ডগ। এটা কি? এলিফ্যান্ট। আর এটা কি? ই। ই ফর? ই ফর হচ্ছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট। এটা কি মা? এটা হচ্ছে এফ। এফ ফর কি?
হচ্ছে ব্যাঙের বাচ্চা। এরপর ব্যাঙের বাচ্চা। ও মা, এরপর তুমি তো ফিশ পড়েছো, এরপর ফ্রগও হয়, বুঝেছো? ফ্রগ মানে হচ্ছে মা তো আর মুখ দুধছে কেন? ও এটা হচ্ছে ব্যাঙের বাচ্চা, ফ্রগস। এখানে কি আছে? ফ্রগস। ফক্স। হ্যাঁ, ব্যাং। অ্যাকচুয়ালি ও তো এফ ফর ফিশ জানে, তাই জন্য এফ ফর এখানে ব্যাং দেখেছে, বলছে ব্যাঙের বাচ্চা। এটা কি? এখানে জি ফর একটু আলাদা আছে, এটা কি? এগুলো কি? বাবা দেখেছো কি ঘুম পেয়েছে, পড়তে পড়তে ঘুমিয়ে পড়। ঠিক আছে, চকলেটটা ফ্রিজে রেখে দিই। আরে আরে থাক, চকলেটটা খাবে না তো? খাবো। তাহলে ঘুমোবে কেন? আমি ঘুমাবোই। যাই হোক, চলো ওকে এবার স্নান করতে নিয়ে যায়। আমার রান্নাও হয়ে গেছে, স্নান করে ওকে ভাত খাওয়াবো। আজকে আবার ওর ডান্স ক্লাসও আছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওর ডান্স ক্লাস। মামা ব্যাগের মধ্যেই থাকবে। এটা তো এরমই থাকবে, হ্যাঁ। খাবে না তো? গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। ইনার খাওয়া হয়ে গেছে, আর এই যে আমাদের লাঞ্চ। এখানে ভাত, মাছের ঝোল আর একটুখানি স্যালাড কেটে নিয়েছি। এটুকুই আজকের আমাদের লাঞ্চ মেনু। তোমার না আরেকটা মাছ আছে, তুমি নিতে পারো। আমি এখন আপাতত একটা দিলাম। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে জামানের প্লেট। গুড ইভিনিং। আমরা এখন কি খাচ্ছি? কি রোল? কে বানিয়ে দিয়েছে? তুমি। আমি। কেমন হয়েছে? সেই মজা। সেই মজা হয়েছে। আর একটু আগে কি বলছিলে? ইয়াম্মি ইয়াম্মি। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে 6:10 পুরো। ইনায়াকে বাড়িতে রোল বানিয়ে দিলাম। রুটি ছিল, আর একদম বাটার দিয়ে একটু ডিম দিয়ে রুটিটাকে সেঁকে ভেতর থেকে অল্প একটু সস, তারপর একটু পেঁয়াজ, একটু ব্ল্যাক পেপার পাউডার, পেঁয়াজ না শসা, আর একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালো করে রোল করে টুথপিক দিয়ে দিয়েছে। রোল খাবে করছিল, তাই না রোল বানিয়ে দিয়েছি। ভালো হয়েছে তোমার রোলটা? এরপর থেকে রোল খেতে ইচ্ছে হলে আমি তোমাকে এরকমভাবে কিন্তু টেস্টি ইয়াম্মি রোল বানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, চলো ফিনিশ করো তাড়াতাড়ি, আমি তারপর রেডি করে আমরা আবার বেরোবো। আজকে তোর ডান্স ক্লাস, আজকে শনিবার দিন 7টা থেকে 9টা পর্যন্ত ওর থাকে। তো আমরা খাবো আজকে, আর জামানকে নিয়ে যাব না, আমি ইনায়াকে নিয়ে যাব। ভাবছি এখান থেকে ট্রেন ধরবো, বারাসাত স্টেশন নামবো, বারাসাত স্টেশন থেকে একদমই হাঁটা পথ। তো আজকে আমি আর ইনু, আমাদের মা বেটুর নতুন জার্নি স্টার্ট হলো। ঠিক আছে, পাপাকে ছাড়া এবার আমাদেরকে বেরোতে হবে। আমি নাচি খেয়ে দেখছি। কোথায় যাচ্ছ? নাচের কাছে। নাচের ক্লাসে যাচ্ছ? কিসে করে যাবে তুমি? ট্রেন করে। ট্রেনে করে নাচের ক্লাসে যাচ্ছ? বাবা, ঠিক আছে, ভালো করে নাচ করবে কিন্তু, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, সুন্দর করে নাচ করে দেখিয়ে দেবে ম্যাডামকে। মনে আছে তো কোন গানে? চাঁদ মামার বাড়িতে, মনে আছে তো? ঠিক আছে। একটু নার্ভাস ফিল হচ্ছে। হুম, একটু নার্ভাস ফিল হচ্ছে। এতদিন তো খুব করছিল, বাট আজকে যখন রিয়েল যাওয়ার টাইমটা এসেছে। না না, ওখানে গিয়ে তুমি লাফাবে শুধু, তোমার লাফানোটাই আজকে হচ্ছে বিশাল ব্যাপার, ঠিক আছে? ওই যে মহিলা কামরা, এটা উঠে যাও। হ্যাঁ, এটাই উঠে যাও। যাও, টাটা। যাও, ঠিক আছে। এগো এগো মাম্মা মাম্মা। হ্যাঁ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে। হ্যাঁ চলো। কি গরম! আমরা পৌঁছে গেছি, এত গরম লাগছে না, একটা পুরো স্টেশন থেকে কোলে কোলে করে আনতে হয়েছে। চলো, কাদা বৃষ্টি। চলো না, কাদা কাদা নেই, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। হ্যাঁ চলো, হ্যাঁ ম্যাম অপেক্ষা করছে। চলো, উড়ে যাই উড়ে যাই। করো করো, পায়ের সাথে করো। উড়ে যাব আমরা, গান করো সবাই। উড়ে যাব আমরা। চাঁদ মামা, এবার চাঁদ মামাটা দেখি। চাঁদ মামা কোথায়? আচ্ছা, চাঁদ মামা কোথায় থাকে? চাঁদ মামা উপরে থাকে, দাঁড়াও। চাঁদ মামার বাড়িতে। এবার মজা, হাততালি হাততালি। আরে মজা, বাবা গাড়ি চলেছি হাওয়ায়। আচ্ছা, আবার চলো, উড়ে যাই আমরা। চাঁদ মামা এরকম। চাঁদ মামা, মজা মজা।
এ দেখ দুটো পা ফাঁকা কর, দুটো পা ফাঁকা কর। এবার দেখ একবার ডান পা ভাঙবো, অত ভাঙা না, হালকা, অতটা না, হালকা। ডান পা ভাঙবো বডি, বাঁ পা ভাঙবো, ডান পা ভাঙবো। এবার বডি দেবে, দেখো বডি দিচ্ছি। 1 2 1 2। আচ্ছা হাত কোনোই সবার কি থাকবে, খোলা থাকবে। হ্যাঁ কাঁধ কত তুলিস না, দেখি হাত হাত জড়ো করো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ সোজা, বডি স্ট্রেট। এই দেখ এই এরকম এরকম না, সোজা না, অল্প দেখ, অল্প। বাঁ ডান বাঁ করো মা, নমস্কার করো। তবে যেমন ভাবে আমি আবার করছি, এখান থেকে ডালে ডালে ম্যামের দিকে তাকাও। স্ট্রেট স্ট্রেট দাঁড়াও, সোজা দাঁড়াও, সোজা সোজা। পা সোজা করো মা, পা সোজা করে দাঁড়াও। বুকে হাত ম্যাম দাও, কিভাবে সোজা। দাঁড়িয়ে আছে? এই সোজা দাঁড়া, দাও, এবার নমস্কার করো। অন্না জায়গায় যাও, সোজা দাঁড়াও, সোজায় নেহা দিকে যাও। হ্যাঁ, তুমি জায়গায় ম্যামের দাও। দিকে তাকাও। জায়গা দাও, রেডি 1 2 3 স্টার্ট। রাইট লেফট পাখি, রাইটে পাখি, লেফটে পাখি। স্মাইল। ঘুরে জায়গা যাও, জায়গা যাও, চলো। जहाँ डाल डाल पर सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। বলো বলো, বসো। চোখে জল, মাটি ছুঁয়ে। উঠে দাঁড়াও। হ্যাঁ, এখন না, এখন না, এবারে। Hold, রাখি। রেডি, দাঁড়াও। প্রথমে করবো, তারপর নিচু হবে, চলো। নিচু। वो शान से जालिम का बेहतर শুনতে। करूँगा नाम रे। নমস্কার, নমস্কার। Flag নাও, flag নাও। Flag নাও। বসো, বসো, বস, বস। এখানে বসে আয়। বলো। বস, বস। চলো, রাত্রে এখন 8:45 বাজে। আমার এদিকে কাজবাজ সব হয়ে গেছে। ওদিকে সম্ভবত ইনুদেরও ক্লাস প্রায় শেষের দিকে, ও ফোন করেছিল, তো ওদেরকে এখন আনতে যাচ্ছি। জানি না আজকে প্রথম ক্লাস ও কেমন কি করেছে। বলো কেমন নাচ করলো ইনু? ভালো ভালো, ভালো? সবার সাথে মিশছে তো। আমি ওকে আজকে ভেতরে দিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম। প্রথমে কিছুক্ষণ না করছিল, কিছুক্ষণ ওর সাথে বসেছিলাম, তারপরে বাইরে দাঁড়িয়েছিলাম। তাহলে আজকে বাড়ি আসবে না, বলছে বাড়ি যাবো না, আমি থাকবো। প্রথম দিনের অভিজ্ঞতা খুব ভালো। কেমন লাগলো মা? অনেক ভালো লেগেছে। একটু সবজি বাজার করবো, ক্যাশ নেই। যেমন বলো চলো ওই ক্যাশটা তুলে নিই। সকাল সব জায়গায় ফোন পে নেই, যাদের দাম বেশি তাদের ফোন পে আছে, যাদের দাম কম তাদের ফোন পে নেই, যাদের সবজি তো ক্যাশ নিয়ে না, এমনি ফলও নিতে হবে। হলো তোমাদের, হলো? ইনু ইনু তুললো? ইনুর এই কার্ড একটা লাগবে। কোন কার্ড? এই কার্ড দিলেই টাকা ওঠে। এই কার্ড তাই নাকি? তাই নাকি? আচ্ছা চলো বাজার করতে হবে আমাদেরকে। যাই হোক, একটু ইনায়ের জন্য ফল নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে। তবে লেবু দাও আর নাশপাতি দাও। লেবু দাও 10 পিস আর নাশপাতি দাও 500। এখান থেকে ফল নেওয়া হয়েছে, আর এই যে সবজিও নিয়ে নিয়েছি, লাউ, চিচিঙ্গে, চাল কুমড়ো। এবার ফল খাবে তো মাম্মা? মামা মুখ থেকে রুমালটা সরাও। হ্যাঁ রুমালটা সরাও, রুমালে নোংরা। বাজার থেকে তো সব কিছু নিয়ে এলাম, এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর যেটা বলেছিলাম আজকে রাতের খাবার পাঠাবে, তো বিরিয়ানি পাঠিয়েও দিয়েছে। আর আমি শুধু স্যালাড কাটছি, বিরিয়ানির সাথে চাটনিও পাঠিয়েছে দেখলাম। আর আমি এখান থেকে শশা আজকেই নিলাম, পেঁয়াজ আছে,
পেঁয়াজ শসা এগুলো স্যালাডটা কেটে নেব, তারপর আরামসে তিনজনে মিলে বসে মুভি দেখতে দেখতে আজকে ডিনার এনজয় করব। স্যালাড তো কেটে নিয়েছি, আর এই যে চাটনিটা ঢেলে নিচ্ছি। বিরিয়ানির সাথে এই চাটনিটা না এখন সত্যি খুব ভালো লাগে। ওই যে এখানটাতে আছে বিরিয়ানি, এই চাটনিটা পড়ে পড়েও যাচ্ছে। ইনু বলছে মা খিদে পেয়েছে। আর এটা একদম যেহেতু বাড়িতে বানানো ঘরোয়া, তাই জন্য খুব একটা অসুবিধা হবে না, একদম চেনা জানার মধ্যেই। বললো একদম আজকেই টাটকা টাটকা সব কিছু বানানো হয়েছে। আমি রমা বিশ্বাস, তোমাদের এই পাশেরটা আমার ফ্ল্যাট। আর তোমরা এসেছো প্রায় সপ্তাহখানেক হলো, অথচ দেখো আমার সাথে এখনো আলাপই হয়নি। তাই আমি নিজেই চলে এলাম তোমাদের সাথে আলাপ করতে। নিউলি ম্যারিড, সিঁদুর পরনি কেন? আসলে আমাদের এখনো বিয়ে হয়নি, হবে। মানে তোমরা স্বামী স্ত্রী নও? এই ঘরের মধ্যে দুজনা একা, মানে তোমাদের বাড়ির লোক কিছু বললো না? না মানে বাড়ির লোক মেনে নিল কি করে ব্যাপারটা? অ্যাকচুয়ালি কাকিমা উই আর গেটিং লেট, অফিসে যাবো তো, আমরা পরে কথা বলি কেমন?